আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম পর্ব, ভারত উপমহাদেশে আউলিয়া কেরামদের অবদান। লক্ষ্য করুন প্রিয় দেশবাসী, আমি আজকে বিশেষ করে ভারত সরকারের এবং ওনার দলের বিজেপি নেতাদের উদ্দেশ্যে এবং কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের জন্য আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেবেন। আপনারা আমাদের শত্রু না, আমরা আপনাদেরকে শত্রু ভাবি না। মুসলমানদের উপরে ভারতে জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ করুন। গরু খাওয়ার দায়ে আপনারা মুসলমান নিধন করেন, মসজিদগুলিকে হামলা করেন। আপনারা ভুলে যাবেন না এরকম জুলুম আপনাদের পূর্বপুরুষ রাজা পিতৃদাস পরিণতির দিকে লক্ষ্য করুন। মুসলমানের যে খানকার যে আল্লাহর ওলি ছিলেন, আওলাদে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিকে লক্ষ্য করুন। নির্যাতনের সীমা আছে, এখনো ভারত উপমহাদেশে বহুত আল্লাহর ওলিরা আছে। দেখুন, যখন রাজা গোরগোবিন্দ অত্যাচার করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে, তখন এই মহান আল্লাহর ওলি আওলাদে রাসূল আল্লাহু আকবার ধ্বনি নিয়ে উনার সাথীদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু দেখা গিয়েছে পরাজয় কেমন শোচনীয়ভাবে হয়েছে, পরাজয় কেমন শোচনীয় হয়েছে। মুসলমান অল্প মনে করবেন না, মুসলমানের সাথে স্বয়ং আল্লাহর শক্তি আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, যখন এই মুসলমানরা অধৈর্য হয়ে যাবে, ধৈর্যহারা হয়ে যাবে, তখন এই খানকাগুলি থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উচ্চারণ করে বাইর হইলে আপনার কোটি কোটি হিন্দু সম্প্রদায় দেখেন লাভ হবে না, ইনশাআল্লাহ লাভ হবে না। নির্যাতন বন্ধ করুন। আর একটি আহ্বান আপনাদেরকে বলবো, আমাদের বাংলাদেশি হিন্দু মুসলমান আমরা সবাই ভালো আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভালো আছি। আমাদের দেশের দিকে আঙ্গুলি দিয়ে আমাদেরকে ধমক দিবেন না, ধমক বন্ধ করুন। আর চেষ্টা করুন বাংলাদেশ সরকারের সাথে সুসম্পর্ক রাখার জন্য। মুসলমান কখনো কাপুরুষ নয়, তারা মানুষের উপর জুলুম করা শিখেনি, ইসলাম ধর্ম শিক্ষা দেয়নি। আজকের পর্বে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ভারতের মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।